নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর রোমান্টিক কমেডি চলচ্চিত্র সিনেমার কাহিনী ও আলোচনা নিয়ে। যে সিনেমাটি পরিচালনা করেছিলেন সৌমিক চ্যাটার্জি আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি ও শামিদ মুখার্জি। তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সোহম চক্রবর্তী ও তার পাশে ছিল শ্রাবন্তী চ্যাটার্জি, দীপঙ্কর দে ও আরও অনেকে। আমি আজকে যে সিনেমাটার কথা বলতে এসেছি সেই সিনেমাটার নাম হচ্ছে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আর এই সিনেমাটি শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল 2011 সালে। আর সিনেমাটি মুক্তি পায় 13 সেপ্টেম্বর 2011। আর সিনেমাটা ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। ছবিটি 2010 সালে মুক্তি পাওয়া তেলুগু সিনেমা মারিয়া দা রামান্নার পুনর্নির্মাণ। তো কাহিনী শুরু করার আগে যে আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকুন, যাতে পরবর্তী ভিডিও আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো গল্প শুরু হয় শহরে থাকা রাজু নামে একটি ছেলেকে নিয়ে, যার নাম হচ্ছে সোহম চক্রবর্তী। সে থাকে তার এক আত্মীয়র কাছে, কিন্তু সে সেরকম কোনো ভালো পরিস্থিতির মধ্যে থাকে না। সে একটা ছোটোখাটো কাজ করে তার সাইকেলে, আর সে দোকানে দোকানে মাল দিয়ে বেড়ায়। এই তার কাজ। তার জীবনে তেমন কিছু ভালো ব্যাপারও ছিল না, যেমন গার্লফ্রেন্ড, টাকা পয়সা প্রচুর, শখ আহ্লাদ, সেরকম কিছুই ছিল না তার জীবনে। তার পরিচিত লোক একদিন খবরের কাগজ পড়ছিল, আর সেই খবরের কাগজে সেই লোকটি জানতে পারে যে রাজুদের গ্রামের বাড়ির জায়গার ব্যাপারে। আর সেই জিনিসটা রাজু মানে সোহম সে বুঝে যায়, দিয়ে তার ওই পরিচিত মানুষটিকে বলে তার গ্রামের কথা। কিন্তু সেই জাগার জন্য সে রাজুকে তার পরিচিত লোকটি যেতে বারণ করে, তার কারণ সেখানে থাকে তাদের পুরনো শত্রু, যারা তাকে পেলে মেরে ফেলবে। তার কারণ সেই পরিবারের সঙ্গে রাজুদের পরিবারের একটা বড় দুশ্মনী ছিল। রাজুর বাবা সেই পরিবারের কর্তার ভাইকে মেরে ফেলেছিল, এটা ছিল শত্রুতা। কিন্তু রাজু মানে সোহম সে কিন্তু এই ব্যাপারটা নিয়ে অতটাও ভাবে না। সে মনে করে যে কবেকার কথা, অনেক দিন হয়ে গেছে, কে কি মনে রাখবে, আমার কিছুই হবে না। সে এটা মনে করে। তার ওই পরিচিত মানুষের কথা না শুনে সে বেরিয়ে যায় তার গ্রামের বাড়ির জায়গার ব্যাপারে। ট্রেনে করে যেতে থাকে তার গ্রামের এলাকায়। তো যাওয়ার পথে ট্রেনের মধ্যে তার একটি মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়, আর সে মেয়েটির নাম হচ্ছে মিষ্টি, মানে যার আসল নাম হচ্ছে শ্রাবন্তী চ্যাটার্জি। তো মেয়েটির সঙ্গে ট্রেনের মধ্যে তার একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তারা একে অপরকে চেনে ও জানে। তারা ট্রেনে করে যাচ্ছিল, দিয়ে রাত হয়ে যায়। দিয়ে সেই মিষ্টির বাড়ির একজন পরিচিত লোক সে চলে আসে ট্রেন থামিয়ে খাবার দিতে। সেই খাবার দেয়, আর সেই খাবারের কিছুটা অংশ সোহম মানে রাজুও খায়। আর সেই মিষ্টিকে সেই লোকটি আমি যাই এটা বলে সে ওখান থেকে চলে যায়। দিয়ে পরে তারা সকালে স্টেশনে নেমে যায় এক এক করে। প্রথমে শ্রাবন্তী নামে মানে মিষ্টি, সে তার বাড়ির লোকজন আত্মীয় স্বজনের সঙ্গে সে বেরিয়ে যায় স্টেশন থেকে। অন্যদিকে সোহম সেই মিষ্টির একটা ড্রিঙ্ক খাওয়ার জন্য ট্রেন থেকে নামতে লেট করে, দিয়ে সে পরে বেড়ায়। দিয়ে সোম একা একা বাসে করে চলে আসে তাদের গ্রামের এলাকায়। কিন্তু গ্রামের এলাকায় এসে সে কিছু চিনতে পারে না, সে কিছু বুঝতে পারে না। তো সে একটা ছেলেকে বলে তার গ্রামের কথা, তার এলাকার কথা, দিয়ে সেই ছেলেটি তাকে তার রাস্তা দেখিয়ে দেয়। পরে সেই ছেলেটি জানতে পারে যে সে হচ্ছে আমাদের শত্রু। আসলে সেই ছেলেটি হচ্ছে আর কেউ না, সেই ওদের শত্রুর বাড়ির বড় ছেলে। আর সে জেনে যায় যে এটা হচ্ছে আমাদের শত্রু, যার বাবা আমার কাকাকে মেরেছিল। দিয়ে সে তার পিছনে ছুটতে থাকে, কিন্তু তাকে সে সহজে পায় না। একটা পুরনো বাড়ি, সে সেখানে যেতে থাকে, ওখান থেকে তাদের বাড়ির জায়গাটা দেখা যাবে বলে। তো সেই লোকটি তাদের পিছু করে, কিন্তু তাদেরকে সহজে ধরতে পারে না। দিয়ে পরে তাকে ধরতেই পারে না। দিয়ে সেই ছেলেটি মানে সোম সে তার বাবার সঙ্গে মানে সেই ছেলেটির বাবার সঙ্গে দেখা করে, আর তার বাবা তাকে সাহায্য করবে বলে তাকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু তার বাবা জানতো না যে এ হচ্ছে সেই শত্রুর ছেলে। অন্যদিকে তার ছেলে ব্যাপারটা জেনে যায়, কিন্তু শত্রু বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর বাড়ির মধ্যে তারা তাদের শত্রুদের বা কোনো মানুষদের মারে না,
যখন বাড়ির চৌকাঠ পেরোবে তখনই তাকে মারবে। মানে রাজু সে যখন ঘরের মধ্যে ঢুকে যায় দিয়ে তখন তাকে যে মারতে পারে না, দিয়ে সে ছেলেটি তার বাবাকে সবাইকে বলে যে এ হচ্ছে আমাদের শত্রুর ছেলে, দিয়ে সবাই ওকে মারার কথা ভাবে। কিন্তু অন্যদিকে সোহম আর মিষ্টির যে একটা ভালো সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল ট্রেনের মধ্যে, সেটা কিন্তু খুব সুন্দর হয়ে ওঠে। মিষ্টি সে রাজুকে দেখে খুবই খুশি হয় আর রাজুও মিষ্টিকে দেখে খুবই খুশি অনুভব করে। কিন্তু অন্যদিকে মিষ্টির একটা ব্যাপার আছে, মিষ্টির সঙ্গে একটা ছেলের ছোটোবেলা থেকে বিয়ের কথা হয়ে আসছে, আর ওই ছেলের সঙ্গে মিষ্টির বাবার একটা বন্ধুত্ব সম্পর্কও আছে। কিন্তু মজার বিষয় হচ্ছে ফ্রেন্ডস, এখানে মিষ্টি সে ছেলেকে শুধুই বন্ধু মনে করে আর ছেলেটিও তাকে শুধু একটা বন্ধুই মনে করে। তাদের মধ্যে সেরকম কোনো ব্যাপার দেখা যায় না। আর ছেলেটার বাবা মা চায় যে মিষ্টিকে সে ছেলেটা বিয়ে করুক, কিন্তু তারা দুজন বিয়ে করতে চায় না। তারা দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে বেঁচে থাকতে চায় সারাটি জীবন। পরে সোহম যখন রাজু যখন জানতে পারে যে তাকে মারার প্ল্যান হয়ে গেছে, সে হচ্ছে তাদের শত্রুর ছেলে, যখন সোহম রাজু জিনিসটা বুঝতে পেরে যায় তখন সে ভয়ে চমকে ওঠে। সে ভয় পায় যে সে এখান থেকে কি করে বেরোবে। সে কোনো রাস্তা খুঁজে পায় না ওখান থেকে বেরানোর। নিজের জীবন নিয়ে সে পড়ে যায় মহা বিপদে। কিন্তু অন্যদিকে সে এই ব্যাপার কাউকে বলতে পারছে না, না পারছে মিষ্টিকে বলতে, না পারছে মিষ্টির বন্ধু আত্মীয়দের বলতে, না পারছে বাড়ির অন্য কোনো মহিলাকে। আর তার শুধু একটাই ইচ্ছা যে সে এখান থেকে বেরিয়ে যাবে নিজের জীবনটা বাঁচিয়ে। হঠাৎ একদিন রাত্রেবেলা রাজু সে বাড়ি থেকে পালানোর চেষ্টা করে। সে কোনোভাবে বাড়ি থেকে পেলানোর চেষ্টা করে আর বাইরে থাকে লোকজন পাহারা, কিন্তু সে কোনোভাবে বেরিয়ে যাবে তখনই সে উল্টে আবার এক জায়গায় পড়ে যায় উপর থেকে। আর পড়ে গিয়ে শ্রাবন্তের সামনে মিষ্টির সামনে এসে পড়ে যায়। আর মিষ্টি ভাবে যে তাকে সে কতটা ভালোবাসে, এমন একটা ব্যাপার থাকে। কিন্তু মিষ্টি এটা বুঝতে পারে না যে তার জীবন নিয়ে খুবই সমস্যা। মিষ্টি কিন্তু রাজুকে ভালোবেসে ফেলে মনে মনে। রাজুরও ভালো লাগে কিন্তু রাজু কিছু বলে না, কিন্তু মিষ্টি চায় যে রাজু তাকে বিয়ে করুক। অন্যদিকে মিষ্টির বাবার বন্ধুর ছেলের সঙ্গে মিষ্টির বিয়ের ব্যাপারটা চলে। আর সেই বন্ধুটা মিষ্টির বন্ধুটা তাকে বিয়ে করতে রাজি হয়েছিল না, কিন্তু সোহমের কিছু কথা শুনে সে বিয়ে করতে রাজি হয়ে যায় মিষ্টিকে। আর মিষ্টি অবাক হয়ে যায় যে ও কি আমাকে ভালোবাসে না, ও এই বিয়েতে কেন আমাদেরকে এগিয়ে দিচ্ছে। আসলে বিয়েটা দিয়ে সে ওখান থেকে একটা পালানোর ব্যবস্থা ভেবেছিল। সে যাই হোক কোনোভাবে অনেক সমস্যার মধ্যে থেকে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু সে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় তখন সে তার একটা পুরনো জিনিস পেয়ে যায়, সাইকেলটা তার একটা ভালো সঙ্গী ছিল, তাকে নিয়েই সে কাজ করত। দিয়ে সে সাইকেলে করে ছুটতে থাকে আর তার পিছনে থাকে হচ্ছে গুন্ডার দল আর মিষ্টির বাড়ির লোকজন। যাই হোক তাকে খুবই ধরার চেষ্টা করে, কিন্তু সে সহজে তাদের হাতে ধরা পড়ে না। তার পিছনে ছুটতে থাকে গাড়ি আর সেও ছুটতে থাকে সাইকেল নিয়ে। আর যাই হোক কিছুক্ষণ পরে সেই লোকজন তাকে বাগে পেয়ে যায়, কিন্তু মিষ্টিও সেখানে চলে আসে। দিয়ে তাদের মধ্যে কিছু আলোচনা হয় আর আলোচনার ভিত্তিতে এটা দাঁড়ায় যে তাকে ক্ষমা করা দেওয়া হবে আর তাকে তাদের বাড়ির জামাই হিসেবে মেনে নেওয়া হবে। তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের আলোচনাটি ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে আমি সবাইকে অনুরোধ করব আমার চ্যানেলটি লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন, যাতে আপনার পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেতে পারেন। তো এই সিনেমাটার ডিস্ট্রিবিউট করেছিল শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, আর এই সিনেমাটা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল। সিনেমাটা তেলুগু সিনেমা মরিয়াদা রামায়ণার পুনর্নির্মাণ ছিল। আর এই সিনেমাটা সেপ্টেম্বর 30, 2011 সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে সঙ্গীত দিয়েছিল জিৎ গাঙ্গুলি ও সামিদ মুখার্জি, আর সিনেমাটা পরিচালনা করেছিলেন সৌমিক চ্যাটার্জি। এই সিনেমাটি হচ্ছে রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যে সিনেমাটি সোহমের জীবনের একটা সুন্দর সিনেমা হিসেবে পরিচিত পেয়েছিল। আর ফ্রেন্ডস এই সিনেমাতে কিছু গান আছে, গানগুলো ছিল খুবই সুন্দর, খুবই অসাধারণ, যে গানগুলোর সঙ্গীত দিয়েছিলেন সামিদ মুখার্জি ও জিৎ গাঙ্গুলি। এই সিনেমার গানের কিছু শুটিং কলকাতা, বোম্বে
ও আউট অফ ইন্ডিয়া হয়েছিল। তো এই সিনেমায় একটা গান আছে তুই আমার কোকাকোলা, এই গানটি খুবই জনপ্রিয়তা অর্জন করতে পেরেছিল। আর আর এই গানের সেটটা ছিল খুবই অসাধারণ, লাইট ফাইটিংয়ে একদম ঝাক্কাস ছিল। আর সেখানে শ্রাবন্তী খুবই সুন্দর নেচেছে আর সোহমও। আর এই সিনেমাতে সেরকম কোনো অ্যাকশন নেই, তবে এই সিনেমাতে আছে কিছু রোম্যান্টিক সিন, কমেডি সিন। তো এই অ্যাকচুয়ালি এই সিনেমাটি রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র। আর এই সিনেমাটার গল্প শুনতে আপনাদের যেমনই লাগুক না কেন, এই সিনেমাটা দেখতে আপনাদের বেশ সুন্দর লাগবে। এই সিনেমাতে সোহমের পাশাপাশি শ্রাবন্তী আছে, আর সোহমের অ্যাক্টিং ছিল খুবই দুর্দান্ত। আর তাদের প্রতিটা গানের দৃশ্যগুলো ছিল অসাধারণ। শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে সোহমের এটি বাদে আরও কিছু সিনেমা আছে, তার মধ্যে লে হালুয়া, লে জানেমান, শুধু তোমারই জন্য। তো শুধু তোমারই জন্য সিনেমাতে দেবও আছে। তার পাশাপাশি সোহমের রোমান্টিক সিনেমা বেশ সুন্দর লাগে দেখতে। সোহমের কিছু রোমান্টিক সিনেমা আছে, তার মধ্যে এটিও একটি। সোহমের লে হালুয়া লে, ওটাও একটা রোমান্টিক কমেডি সিনেমা, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজা চন্দ। তো যাই হোক বন্ধুরা, এই ছিল সিনেমা নিয়ে আলোচনা। তো আমি সবাইকে বলবো বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। সব সিনেমাই দেখতে হবে, তবে বাংলা সিনেমাও দেখুন আর বাংলা সিনেমাকে সাপোর্ট করুন। আর আমাকেও সাপোর্ট করুন, আর সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।